আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখব এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, যে ফর্মুলাটাকে বলা হয় এগ্রিগেট। এটার বানান হচ্ছে AGGREGATE, এগ্রিগেট। এগ্রিগেট ফর্মুলাটি কি, সেটি কোথায় ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করলে কি কি সুবিধা আপনি পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি নতুন শিটে। এই শিটটার মধ্যে ছোট্ট একটা হিসাব করা আছে। যেমন এখানে কিছু প্রোডাক্ট আছে, যেমন আমি যদি ফার্স্ট কলামে দেখি, এই কলামে আমি রেখেছি সিরিয়াল নাম্বার, বি কলামে রেখেছি প্রোডাক্টস নেম, এবং সি কলামে আমি রেখেছি কোয়ান্টিটি, এবং ডি কলামে আমি রেখেছি রেট। রেট মিনস হচ্ছে এটার একটা সিঙ্গেল প্রোডাক্টসের দাম কত, এবং ই কলামে আমি রেখেছি প্রাইস। প্রাইসটা আমি কেন রেখেছি? প্রাইসটা হচ্ছে আমার এই যে কোয়ান্টিটি এবং রেট দুইটার সাথে গুণ হয়ে আমি প্রাইসটা করেছি। যদি এখানে কেউ মনিটর একটা কিনে, একটা মনিটরের দাম হচ্ছে 18,000 টাকা, আর যদি কেউ একটা কিনেন তাহলে এইখানে 18,000 হবে। আর যদি কেউ দুইটা কিনে নেয় তাহলে দেখেন এখানে কিন্তু 36,000 হচ্ছে। অর্থাৎ আমার কোয়ান্টিটি এবং রেটের সাথে কিন্তু এটা গুণ হয়ে আমার এখানে প্রাইসটা দিচ্ছে। এখন আমি যেহেতু আজকে এগ্রিগেট ফর্মুলাটাকে ব্যবহার করব, এটা কেন ব্যবহার করব? যদি কোনো কারণে ধরেন এটা আপনার একটা লিস্ট করা আছে, এখন এখান থেকে কোনো একজন কাস্টমার আপনার এসএসডি নিবে না, হ্যাঁ, অথবা আপনি একটা বিল করেছেন, বিল করার পরে সে বলতেছে আমাকে এসএসডিটা বাদ দিয়ে দেন। আপনি চাইলেই কিন্তু এই রোটাকে ডিলিট করে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ডিলিট করবেন না, ডিলিট না করে এটাকে হাইড করে দিতে চাচ্ছেন। আমি যদি এই 6 রোটাকে সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করে হাইড করে দিই, তাহলে দেখেন আমার এইখানে কিন্তু কোনো প্রাইসের মানে টোটাল যে প্রাইসটা ছিল সেই টোটাল প্রাইসে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু আমি যদি এখানে এগ্রিগেট ফর্মুলাটাকে ব্যবহার করি তাহলে কি হবে? এই যে আমি হাইডটা করেছি, 6 নাম্বার রোটাকে হাইড করে দিয়েছি, তো হাইড করা দেওয়ার ফলে কি হলো, আমার এখানে কিন্তু ওই হাইড করা প্রোডাক্টসের দামটা এখানে ধরবে না। এটাই মূলত হচ্ছে এগ্রিগেট সুবিধা। তো সেটাকে আমরা আজকে অ্যাপ্লাই করে দেখব। ওকে বন্ধুরা, আমি কন্ট্রোল জেড দিয়ে সেই আমার 5 নাম্বার যে সিরিয়াল নাম্বারটা ছিল অর্থাৎ 6 নাম্বার রোটাকে আমি আনহাইড করে দিলাম। এখন আমি এর টোটালটাকে ডিলিট করে দিলাম। এখন আমি এখানে এগ্রিগেট যে ফর্মুলাটা আছে সেটাকে ব্যবহার করব। সেজন্য আমরা সবাই জানি যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে আমাকে ইকুয়াল সাইনকে কল করতে হবে। আমি ইকুয়াল সাইনকে কল করলাম, দেন হচ্ছে আমি কি ফর্মুলা ব্যবহার করব? এগ্রিগেট। এজি লিখলেই চলে আসবে। এরপর যদি আপনি ট্যাব বাটন প্রেস করেন তাহলে আর আপনাকে লিখতে হবে না। ওকে, এরপরে দেখেন এগ্রিগেট লেখার পরে আপনি যখন ফার্স্ট ব্র্যাকেট দিলেন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলেন, তখন কি হলো, আপনার এখানে একটা ডায়লগ বক্স চলে আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে এখানে কিন্তু আপনি 19টা ফর্মুলা পাবেন। এই 19টা ফর্মুলা থেকে আপনি কোন ফর্মুলাটাকে ব্যবহার করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন যেহেতু আমি যোগ করতে চাচ্ছি, হ্যাঁ, যেহেতু আমি টোটালটা বের করতে চাচ্ছি, টোটালটা বের করতে গেলে আমাকে করতে হবে সাম। আর এখানে সাম কত নাম্বার আছে আপনি দেখতে পাচ্ছেন 9 নাম্বার। যদি আপনি এখানে 9 লিখে দেন তাও হবে, কোনো অসুবিধা নেই। অথবা আপনি এই যে 9 নাম্বারটা আছে এটা সিলেক্ট করে যদি ট্যাব বাটন প্রেস করেন তাও হবে। এখানে 9 সিলেক্টেড হয়ে গেছে। তাহলে আমার অ্যাগ্রিগেটের পরে আমাকে চেয়েছিল যে ফাংশন নাম্বার, আপনি কত নাম্বার ফাংশন ব্যবহার করবেন। আমি 9কে ব্যাক স্পেস থেকে তুলে দিলাম, তারপর আবার বলতেছি যে আমি 9 নাম্বার ফাংশনটাকে ইউজ করব। তো আমি এখানে ডাবল ক্লিক করলেও ফাংশন নাম্বারটা চলে আসলো। ফাংশন নাম্বার শেষ, দেন হচ্ছে আমি কি করলাম, কমা দিলাম। এখন দেখেন 9-এর পরে কমা দেওয়ার পরে আরও একটি ডায়লগ বক্স আসলো। ডায়লগ বক্স আসার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কোন ধরনের ইররগুলোকে ইগনোর করবেন। তো প্রথমত যেখানে আছে দেখেন ফার্স্ট 0তে আছে ইগনোর নেস্টেড সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট ফাংশন, তারপর ইগনোর হিডেন রোজ নেস্টেড সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট ফাংশন। তো আমি কি করব, আমি যেহেতু বলেছিলাম যে এখান থেকে আমি একটা রোকে হাইড করব, তাহলে আমি এই যে 5 নাম্বারসের যে সিরিয়ালটা আছে 5 নাম্বারস আছে কি ইগনোর হিডেন রোজ। সো আমি শুধুমাত্র ইগনোর হিডেন রোজ এটাকে আমি ইগনোর করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, 5 নাম্বার ডাবল ক্লিক করলে এখানে 5 নাম্বার চলে আসছে। এরপরে আমি আবার কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন আমাকে বলতেছে যে অ্যারে। অ্যারে মানে হচ্ছে আপনি কতটুকু রেঞ্জ নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমার যেহেতু প্রাইসের ঘরটা আমি সাম করব, সেহেতু আমি এই যে প্রাইসের যতটুকু আছে এটাকে আমি কি
আমার এই রেঞ্জটাকে আমি ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে আমার এখানে কিন্তু কাজ শেষ। এরপরে যে কে বাটনটা আছে, এই কে অপশনটা আছে, এটা অপশনাল, এটা আপনি ব্যবহার করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এখন যদি আপনি ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টার প্রেস করেন, দেখেন আপনার এখানে কিন্তু এখন রেজাল্ট এসেছে 1,59,500 টাকা। একটু খেয়াল করেন, এইটা ছিল 1,59,500 টাকা, আমি এটাকে এখানে তুলে দিলাম 1,59,500 টাকা। ওকে, কিন্তু এখন যদি আমি এখান থেকে কোনো একটা রোকে হাইড করে ফেলি, দেখেন আমি এই যে এইচডিডির 4,000 টাকার যে সেলটা রোটা আছে, আমি এটাকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর আমার কিন্তু দেখেন এখান থেকে 4,000 টাকা মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার ফলে এখানে কত আসছে, 1,55,500 টাকা। আমার আগে কত ছিল, 1,59,500 টাকা। এখন যদি আমি এখান থেকে এই যে মনিটরের যে রোটা আছে, এটাকেও যদি আমি হাইড করে দিই, দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন কত আছে, 1,19,500 টাকা। আমার এখানে 36,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে গেছে। এটাই ছিল মূলত এগ্রিগেট যে ফাংশনটা আছে, এই ফাংশনটার সুবিধা। এই ফাংশনটা থেকে যে আপনি কাজ করলে তাহলে আপনার যে ইররগুলো আসবে, সেই ইররগুলোকে আপনি চাইলেই এখান থেকে ইগনোর করে আপনার রেজাল্টটাকে তুলে ধরতে পারবেন। তো বন্ধুরা, কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।